হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএমএস ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। আর বড়োদেরকে আমার প্রণাম আর ছোটোদেরকে আমার ভালোবাসা জানিয়ে এখান থেকে নতুন একটা ব্লগ শুরু করছি। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে। তো সকাল সকাল দেখো বৃষ্টি পড়ছে আর আমি কাজ শুরু করে দিয়েছি। আর এই যে মহারাজ খানিকটা লেবু কিনে নিয়ে ঘাড়ে বাঁধিয়ে দেখো নিয়ে চলে এসছে। তো আজকে রান্নাবান্না সকালের অতটা চাপ নেই, কারণ আমার সকালের কাজ আমি তাড়াতাড়ি করতে পারবো না বলে আমি পান্তা ভাত রেখেছিলাম। মানে জল দেওয়া ভাত যেটা বলে ওটাই আমরা পান্তা ভাত বলি গ্রামে। তো পান্তা ভাত রেখেছিলাম কারণ আজকে আমার প্রচুর কাজ। তোমাদেরকে বারবার করে আমি বলছি যে আমার শাশুড়িমা বাড়ি নেই, ওই জন্য আমি সকালে পেরে উঠবো না বলে আমি পান্তা ভাত রেখে দিয়েছি। আর সকাল থেকে প্রচুর বৃষ্টি শুরু হয়েছে, মানে সকাল থেকে নয়, প্রায় রাত থেকে হাফ রাত থেকেই বৃষ্টিটা শুরু হয়েছে। তো চলো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই সবাই দেখবে। তো বন্ধুরা, সকালের বাসি কাজ শেষ করে তোমাদের দাদাদেরকে খাইয়ে দিয়ে তারপরে আমি দেখো হাঁস মুরগিকে খেতে দিতে এসছি আর কি। আর বৃষ্টি পড়ছে তো এক এক করে সমস্ত কাজ করতে হচ্ছে। বৃষ্টিটা পড়ে বেশি সমস্যা হয়ে গেছে। আর বাইরে দেখো কিছু খড় রেখেছিলাম আমি, সেগুলো ভিজে গেছে আর রাত থেকে হচ্ছে তো ওই জন্য। তো রাত্রে আকাশ ভালো ছিল বলে আমি ওগুলো আর তুলিনি। তো যাই হোক, রৌদ্রে দিলে ওগুলো শুকিয়ে যাবে। আর এদিকে দেখো এই ঘরটা মুরগি থাকে, ওই ঘরটা হাঁস থাকে। তো কোনো কোনো সময় আবার হাঁস মুরগি একসাথেই চলে যায়। তো বন্ধুরা, ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে? আর ওয়েদারটা দেখো কি অবস্থা হয়ে আছে। আগে এদেরকে এক এক করে খাইয়ে দিয়ে এবার যাব গরুর ঘাস কাটতে। আর তার মধ্যে আমার মেয়ে ক্যামেরা করে দিচ্ছে আর আমার ছেলে কিন্তু সেই সকাল থেকে ভিজছে। মানে গ্রামে আসলে যে ও কী করে তার কোনো ঠিক নেই। আর মুরগির ঘরে এমন একটা ঘরের দরজা করে রেখেছে, না সরে না পিছনে আসে না আগে আগে যায়। তো যাই হোক, আমি হাঁস মুরগিগুলো বের করে দিয়েছি। আর হাঁস ছেড়ে দিলে ওরা ওইখানে চলে যায়, কিন্তু ওদের ওখানে খাবার দেওয়া নেই, তো ওরা বাপস আবার এইদিকে চলে আসছে। তো আপাতত এই পর্ব তো শেষ হয়ে গেল, এবার যাব ঘাস কাটতে মাঠে। আর বৃষ্টিতে সকালবেলা ভেজা মানে শরীর খারাপ হওয়া, তো কিচ্ছু করার নেই, করতে তো হবে। তো আপাতত হাত পাগুলো ধুয়ে নিই, গামলি টামলিগুলো রেখে আসি, রেখে এসে এবার বড় গামলি নিয়ে যাব বাগানের দিকে। তো চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা, অলরেডি দেখো বাগানের দিকে আমি চলে যাচ্ছি। আর এই মহারাজের তো কোনো কাজকর্ম নেই, শুধু এ বাগান ও বাগান ঘুরে বেড়ানো, আর কোনো কাজ নেই। কিন্তু এবার খেয়েছে তো খেয়ে হয় ঘুমাবে আর না হয় পাড়ায় তাস পেটাতে যাবে। ওর আর কোনো কাজ নেই ওর। তো দেখো আমি অলরেডি এদিকে চলে এসেছি। আর আমার ছেলে, আমি বলছিলাম না দেখো ভিজছে, দেখো সেই সকাল থেকে ভিজছে। মানে ও গ্রামে আসলে ওর মাথা কাজ করে না, মাথা হ্যাং হয়ে যায়। তো আমি সেই কাঁচি আনতে ভুলে গেছি, দেখো আর হাত দিয়ে দিয়ে এইভাবে কাটা যায়। তো মেয়েকে বললাম তুই কি যাবি আর একবার, বলছে আমি এইটাই খুব কষ্ট করে এসেছি, এবার যদি আমি যাই না আমি পুকুরে পড়ে যাব। আর এমনি আমাদের নোনা মাটি তো প্রচুর সমস্যা, মানে পুকুরের পাড়টার অতটা ভালো নয়। তো যাই হোক, আপাতত যেটুকু পারি নিয়ে যাই। আর চান করার আগে তোমাদের দাদাকে একবার বলবো, কিন্তু আমার মনে হয় না উনি কেটে দেবে। তো যাই হোক, আমি খুব কষ্ট করে এক দু গামলি তো কেটে নেবই নেব, কারণ এখন কেটে না রাখলে তো আর বৃষ্টিতে নামা যাবে না। আর আমি ওদিকে চান করে গ্যাসে ভাত বসিয়ে দেবো, কারণ আমাদের গ্যাস ওভেন এনেছে। তো যাই হোক, গ্যাস ওভেনটা আমার নামেই ছিল, যে ফ্রিতে যে গ্যাসটা দিয়েছিল না সেটাই, কিন্তু আমি যখন পিয়ালিতে গেছিলাম তখন আমি ওটা নিয়ে গেছিলাম, কিন্তু ভাবলাম যে বাড়িতে গ্যাস না রাখলে হবে না। ওই জন্য সিলিন্ডারটা বাড়িতেই ছিল, আমার বড় যা ইউজ করছিল, মানে আমার জ্যাঠা শ্বশুরের বৌমা। তারপরে আমার ওভেনটা এইখানে যখন আমি কাঁচের ওভেন কিনলাম, তো ওই ওভেনটা আমি বাড়ি নিয়ে গেছিলাম। তো যাই হোক, ওই ওভেনটা বাড়ি নিয়ে এসে আমার খুব সুবিধা হয়েছে। আর এগুলো সাঁচি শাক তো ওই জন্য হাত দিয়েই কাটা যাচ্ছে। তো আপাতত যেটুকু পারি কেটে নেব, নিয়ে বাড়ি চলে যাব। তো চলো একটু বাদে আবার আসছি। তো বন্ধুরা, সকালবেলা দেখতে পেলে যে সমস্ত কাজ বর্ষায় করে নিয়েছি, নিয়ে এই যে দেখো চান করে চলে এসেছি। এই যে চান করে চলে এসেছি। আর কিছু জামা কাপড় আছে বাইরে, ওগুলো নিয়ে আসবো, নিয়ে এসে একটু ভাঁজ করে নেব, কারণ ওগুলো আগে কাঁচা ছিল, তো ওগুলো শুকিয়ে গেছে। আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, বাইরে বৃষ্টির টোপ পড়ছে। আমাদের অ্যাডভেস্টারের ঘর তো তোমরা বুঝতে পারবে না, কিন্তু একটু অন্তত আওয়াজ হচ্ছে। তো এবার যাব রান্না করতে। আর মাছ টাছ কিচ্ছু নেই, তোমাদের দাদা গেছে। তো এখন দেখি কি আনে, যদি মাছ টাছ আনে তাহলে দুপুরে মাছ রান্না হবে। আর কারেন্ট ছিল না, সবে কারেন্ট এসছে। তো আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে?
অলরেডি খুব সকাল সকাল চান করে নিয়েছি, কিন্তু পুজোটা দিতে যাইনি, পুজোটা মেয়ে দিতে যাবে। আমি আর আজকে গেলাম না। আমি গরুর ঘরটর কেটে গোয়াল ঘর পরিষ্কার করে, এখনও গোয়াল ঘরে মসুর টানাইনি, কারণ গরুর পক্স বেরিয়েছে, তো একটু মসুরটা টানিয়ে দিতে হবে। তো সেটা আমি টানাইনি, টানিয়ে দেবো এবার। আর এমনি ছাইটাই দিয়ে পুরো পরিষ্কার করে দিয়ে এসেছি সুন্দর করে। এবার গরুকে এবার খেতে দেবো, জল টল একটু খেতে দেবো, দিয়ে তারপরে আমি কাজ করব। তো চলো আমি জামা কাপড়গুলো আগে গুছিয়ে নিই, তারপরে গরুর ওখানে যাব। আবার একটু যেতে হবে, কারণ পক্স বেরিয়েছে, তো ঘন ঘন যেতে হচ্ছে। তো বন্ধুরা, এই যে দেখো জামা কাপড় কিছুটা গুছিয়ে নেব, আর তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাবো, মানে আমার বিয়ের কিছু জিনিস দেখাবো, আর আমার মেয়ের ছোটোবেলার আমরা গুজরাতের কিছু ফটো তোমাদেরকে দেখাবো। আর আলমারি গোছাতে যে দেখলাম জিনিসগুলো, তো মনে পড়ে গেল, ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আর আমার বিয়ের ভিডিওটা আমি শেয়ার করেছিলাম, কিন্তু আমি তো অতটা জানতাম না যে কিভাবে কি ভিডিও পোস্ট করলে কপিরাইট দেয় না, বা কিভাবে কি করলে, মানে সেইগুলো আমি অতটা জানতাম না। ওই জন্য আমার ভিডিওটা কপিরাইট দিয়ে দিয়েছিল, তার জন্য আমি ডিলিট করে দিয়েছিলাম। তো একটু বাদে দেখাচ্ছি। তো বন্ধুরা, সকালের রান্না যদি না থাকে তাহলে অনেক তাড়াতাড়ি দুপুরে রান্না করতে যেতে হয়। ওই জন্য দেখো আমি একটু তাড়াতাড়ি চান করে নিয়েছিলাম, কারণ সকালের কাজ তো তাড়াতাড়ি হয়ে গেছিলো। এবার ভিজে গেছিলাম, ওই জন্য আমি চানও করে নিয়েছি। আর এদিকে আমার ছেলে দেখো কোথায় গেছিলো, আর পিছনে কাদা দেখো কি অবস্থা, মানে শুধু কাদায় নেওয়ার জন্য এত ব্যস্ত, ধারণা করার বাইরে। মানে এতবার ভিজবে সারা দিন, এ না জ্বর বাঁধিয়ে বসে। তো আপাতত আমি এই চালটা ধুয়ে গ্যাসে বসিয়ে দেবো, দিয়ে জামা কাপড়গুলো আছে সেগুলো, কারণ আপাতত বৃষ্টিটা ধরে গেছে, ওই জন্য সেগুলো একটু মেলে দিতে হবে, যেহেতু জলটা ঝরে গেলে আমি বড় রান্নাঘরেও মেলে দিতে পারবো। তো আর ভিডিওগুলো আমি একটু তাড়াতাড়ি দিয়েছি, কারণ তাতে টাইমটা কম লাগবে ওই জন্য। তো বন্ধুরা দেখো, এক এক করে সমস্ত কাজ গুছিয়ে নিচ্ছি, নিয়ে আমি কিন্তু অলরেডি ভাত বসিয়ে দিয়ে চলে এসেছি। আর গ্যাসে বসিয়ে দিয়েছি, তো ওই জন্য একটু স্লো করে দিয়ে এসেছি, যাতে আমি আর কাজগুলো করতে পারি। তো আপাতত জামা কাপড়গুলো একটু মেলে দিই, কারণ দেখো এখনও মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে। আর আমি ভিডিওটা একটু তাড়াতাড়ি স্পিডেই দিয়েছি, কারণ যাতে সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, ওই জন্য আমি স্পিডে দিয়েছি, ওতে টাইমটাও কম লাগে। তো আমার ইচ্ছে হয় খুব, মানে খুব ইচ্ছে হয় যে সমস্ত ভিডিওটা তোমাদের সঙ্গে যেন শেয়ার করতে পারি আমি। ওই জন্য আমি চেষ্টা করি, কিন্তু ভিডিও বড় হয়ে গেলেও আমি চেষ্টা করি তোমাদেরকে পুরো ভিডিওটা দিতে। তো আপাতত জামা কাপড় তো আমার প্রায় মেলা মেলা হয়ে গেছে। এবার আমি যাব ঘরে, আর তোমাদেরকে বলেছিলাম না যে একটা জিনিস দেখাবো, আমার বিয়ের জিনিস। তো চলো সেই জিনিসটা তোমাদেরকে দেখাই, তার মধ্যে রান্নাটাও করি, তার মধ্যে তোমাদেরকেও দেখাবো সব কিছু। তো এই যে বন্ধুরা দেখো, এই যে ধুতিটা, এটা হচ্ছে গায়ে হলুদের ধুতি, এদের বাড়ির থেকে যেটা ও পরে গেছিলো বিয়ে করতে সেটা। আর এটা হচ্ছে ও গলায় দিয়ে গেছিলো। আর এটা পাঞ্জাবি, আর ওই সাদাটা গলায় দিয়ে গেছিলো না, ওটা শুভ দৃষ্টির সময় মনে হয় দিয়েছিল। তো যাই হোক, ফটোতে দেখলে বোঝা যাবে। আর পাঞ্জাবি দুটো, ধুতি দুটো, যেহেতু শ্বশুর বাড়ি থেকে এক সেট দেয় আর বাড়ি থেকে এক সেট পরে যায়। এটা হচ্ছে শুভ দৃষ্টি, আর এটা হচ্ছে গলায় দিয়ে গেছিলো। তো যাই হোক, পুরনো দিনের মানে স্মৃতি, এটা মানুষের জীবনের পুরনো কোনো দিনই হয় না। তো আমি ভুল করে বলে ফেললাম। আর এ তার ব্রাইডাল নয় যে খুব সুন্দর ক্যামেরায় খুব সুন্দর করে দেখাবো, আগেরকার দিনের ভিডিও। এটা হচ্ছে বিয়ের ওড়না। তো আমি যেটা বলছিলাম যে আগেরকার দিনের ফটোশ্যুট বা এ ওগুলো কেমন সেটা সবাই জানো, এখনকার মতো অতটা মানে এইচডি নয়, ওই জন্য আগেরকার দিনের বিয়ের ওড়না দেখো। তবু আমার কাছে এটা মানে বিশাল বিশাল বড় স্মৃতি আর কি। তো তোমাদেরকে শেয়ার করলাম, কেমন লাগলো জানিও। তো বন্ধুরা, এই যে দেখো, এটা আমাদের সমস্ত অ্যালবাম, এর মধ্যেই ফটো রাখা আছে। আর ওটা দেখলে আমার দিদিরা ছিল, আর বিয়ের কিছু ফটো এখানে, আর আমার মেয়ের কিছু ফটো এখানে, আর আমার ছেলের ফটো এখনও আমরা বার করতে পারিনি। আর এটা হচ্ছে আমার দাদা, আমার দাদার বিয়ের ফটো এটা। আমার বাপের বাড়ি কিন্তু আগে অমনই ছিল। আর এই যে দেখতে পাচ্ছ, আমার বড়জার ছেলে আর আমার মেয়ে, আর এদিকে আমার বড়জার মেয়ে, মানে এর মধ্যে অনেক ফটো আছে অনেক রকমের, কিন্তু বেশিরভাগ আমার মেয়ের ফটোটা বেশি। আর এটা হচ্ছে আমার মেয়ের মুখে ভাতের মানে ফটো আর কি। আর আমার মেয়ে ছোট থেকে যেমন ছিল একদম গোলুমলু, ও এখনও তেমনই গোলুমলুই আছে। আর আমার বড়জার ছেলে আর আমার মেয়ে 1 মাসের ছোট বড়। আর এটা হচ্ছে আমার বাবা,
এটা আমার দাদার বিয়ের মানে সময় এই ফটোটা তোলা, কিন্তু এটা হচ্ছে আমার বাবা। আর এই হচ্ছে আমার পাগলা জামাই, মানে আমাদের জামাইগুলো সবাই। আর আমার বড় যার মেয়ে, ওই আমার মেয়েকে কোলে রেখেছিল। আর এই যে আমার মহারানী জন্মদিনের দিন ঘুমাচ্ছিল, আর সেই সময় ফটো তোলা। আর প্রথম দিন যখন বাড়ি আসে আমার মেয়ে, এই ফটোটা। আর এই যে দেখো, এটা গুজরাতে আমার বাঙালি বৌদিকে কোনো দিন ভোলা যাবে না। আর সবটাই আমার মেয়ের ফটো, যা দেখবে সব আমার মেয়ের ফটো। আর আমার বড়জার মেয়ে কত ছোট ছিল দেখো, এই যে দুটোর খুনসুটি এরকম লেগেই থাকতো। আর মেয়ের বাবা, এই ফটোটা এত সুন্দর লাগে কি বলবো, মানে খুব ফেভারিট ফটোটা আমার আর কি। আর একটা ফটো আছে, সেটা একটু বাদে দেখাচ্ছি। এই যে ফটোটা এটা হচ্ছে ফার্স্ট উপুর হয়েছিল আমার গোলুমলু কন্যা, উনি ফার্স্ট উপুর হয়েছিল সেই ফটোটা। আর ওই নিচে যে বৌদিটাকে দেখতে পেলে, উনিও গুজরাতে থাকে। সব ফটোটাই গুজরাতের ফটো। আর এটা হচ্ছে জন্মদিনের, আর এটা হচ্ছে মুখে ভাতের, আমি পিছনে ধরে রেখেছিলাম আর ওকে ফটোটা তুলেছিলাম। এই যে সব ফটো যখন নিজের ঘর হবে না, বাঁধিয়ে রাখবো। দেখো রাজকন্যা, পরের বাড়ি দিতে গেলে কষ্ট লাগবে, তাই না? এটা হচ্ছে ওর একটা জেঠু। আর এই যে দেখো আমার রাজকন্যা, ফুল দিয়ে সেদিন ওকে সাজানো হয়েছিল। আর এই যে বৌদি, আমি সমস্ত ফটোটা নিজের ঘর হলে বাঁধিয়ে রাখবো। আর আগেরকার ফটো আর এখনকার ফটোর মধ্যে আকাশ পাতাল ফারাক। কারণ এখনকার সব ডিজিটাল হয়ে গেছে, কারণ এখনকার ক্যামেরা আর আগেরকার ক্যামেরার মধ্যে আকাশ পাতাল ফারাক। আর আমাদের বিয়ের ভিডিওটা এত বাজে করেছিল, ধারণা করার বাইরে, মানে বুঝতে পারিনি যে অতটা বাজে করবে। আর এটা হচ্ছে সিঁদুরদান, তো সিঁদুরদান যে করছে তার মুখ নেই, হাত আছে শুধু, মানে ক্যামেরাম্যানকে ধরে মনে হয় পিটায়, এখনও গেলেও মনে হয় ধরে পেটায়। তো এইখানটা একটা আপাতত আছে, তো এইটা আপাতত রেখেছি, আমি দেখি ভবিষ্যতে কাজে লাগে কিনা, বের করতে পারি কিনা ভালোভাবে। আর ওটা হচ্ছে আমার জেঠু, আমার বিয়ে দেওয়া থেকে আমার জেঠু সব কিছু, মানে কন্যাদান আমার জেঠুই করেছিল। আর এই যে এটা হচ্ছে ওদের বাড়ি। আর আমার মা, এইসব ফটোগুলো না সব আমি রেখে দিয়েছি এক এক করে। আর এটা হচ্ছে আমার দিদিমা, মানে আমার দিদা, উনি আর বেঁচে নেই। আর এটা বউ ভাতের দিন, ওদের বাড়িতে সবাই আর কি। আর এখানে আমার দিদি আছে, ননদ আছে, ওনারা আছে এখানে সবাই ননদ। আর এটা আমার বাপের বাড়ি মালা বদলের সময়। আর এইখানটা পালকিতে বিয়ে হয়েছিল, সবাই জানো। আর এটা আমার জেঠু মারা গেছে ছোট থেকে, বলতে গেলে আমার এই জেঠুর কাছে আমি মানুষ আর কি, মানে খুব আদরে আমি মানুষ হয়েছি, যেহেতু ছোট মেয়ে তো সবার ছোট আমি। আর এটা আমার বউ ভাতের দিন, তো তোমরা ফটোটা অতটা বুঝতে পারবে কিনা জানি না, কিন্তু একটু অ্যাডজাস্ট করে নিও, আগেরকার ফটো তো ওই জন্য সমস্যা হয়। আর এটা হচ্ছে জেটিঘাট, যেটা ভেঙে গেছে এখন, এটা বউ ভাতের দিন। তো বন্ধুরা, অ্যালবামটা কেমন লাগলো আর বিয়ের কিছু ফটো কেমন লাগলো জানিও। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার রান্না অনেকটাই প্রায় হয়ে গেছে। আর লাস্টে মাছ না পেয়ে ডিম রান্না হচ্ছে, আর আমার ভাত দেখো হয়ে গেছে। তো এবার খাওয়া দাওয়া করে একটু যাব নদী রাস্তার দিকে। তো তখন তোমাদেরকে আবার দেখাবো, কারণ গ্যাসটা এনে আমার না খুব উপকার হয়েছে। তো গ্যাসে বসিয়ে দিয়ে তোমাদের সঙ্গে অনেক গল্প হলো। তো বন্ধুরা, রান্নাটা কমপ্লিট করি, তারপরে আসছি। তো বন্ধুরা, এই যে দেখো একটু ফাঁকা রাস্তার দিকে এসে বসলাম, কারণ প্রচুর কষ্ট হয়েছে। কষ্ট বলতে সারাদিন সংসারে কাজ করতে গেলে যা হয় আর কি একা হাতে। আগে কিছুটা শাশুড়ি মা করতো, কিছুটা আমি করতাম। আর এখন দেখো পুরোটাই কিন্তু জোয়ার, ঠিক আছে। আর ওই যে নৌকাটা যাচ্ছে, ওনারা এখন জাল তুলবে, আর জাল তুলে আবার জাল দেবে। তো জোয়ার ভাটার ব্যাপারটা আমি অতটা বুঝি না, কখন জাল দেয় কখন ফেলে আমি জানি না। তো এবার যাব বাড়ি, কারণ বাড়িতে আবার গরুকে খেতে দিতে হবে, জল দিতে হবে, সকাল সকাল হাঁস মুরগি তুলতে হবে। তো চলো বাড়ি যেয়ে আবার দেখা করছি, ঠিক আছে, চলো। তো বন্ধুরা, সকাল থেকে দেখতেই পেলে যে কেমন বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টির মধ্যে আমার কাজ করতে হচ্ছে, কারণ বললাম না যে শাশুড়ি মা বাড়ি নেই। কিন্তু কি করব, এবার ঘাস কেটে রাখতে হবে, গরুকে খেতে দিতে হবে, টাইম মতো জল সব কিছু দিতে হচ্ছে। তো দুপুরে একটু তাড়াতাড়ি আজকে খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তো আমি চান করে উঠে খাওয়া দাওয়া করে তারপরে একটু শাড়িটা চেঞ্জ করে আমি এখানে বসে বসে ভিডিও করছিলাম, শর্ট ভিডিও। আর দুপুরের পর থেকে একটু রোদ বেরিয়েছে, তোমরা বুঝতে পারছো একটু রোদ বেরিয়েছে, ওই জন্য এখানে এসে বসেছি। আর এর উপরে যেটা
দেওয়া ছিল, ওটা ভিজে গেছে, ওটা ও সাইডে তুলে রেখে দিয়েছি আর এটা আবার পেতেছি। তোমাদের দাদা ঘরে ঘুমাচ্ছে আর আমি এই যে বাইরে এখানে বসে বসে ভিডিও করছিলাম, শর্ট ভিডিও। তোমরা দেখতে পাবে যে এই শাড়ি পরে আমার শর্ট ভিডিও আছে, এখানে বসেই আমি ভিডিও করছিলাম। তো এবার অনেকক্ষণ ভিডিও অনেকটাই শ্যুট করা হয়ে গেছে। এবার আমি যাব গরুকে খেতে দিতে, কারণ ওর তাড়াতাড়ি একটু খাইয়ে দিয়ে তারপরে ঘরেই আছে, মশারি টানিয়ে দিতে হবে, হাঁসকে খেতে দিতে হবে, মুরগিকে খেতে দিতে হবে। তো আর এই যে এগুলো সব পড়েছিলাম, এই যে এগুলো সব পড়েছিলাম আমি ভিডিও করব বলে, এই যে এগুলো সব পড়েছিলাম, এই যে সব পড়েছিলাম, কিন্তু আবার সব খুলে দেব, যেহেতু আমি বাড়িতে সমস্ত সব কিছু কাজ করতে হচ্ছে, তো এই জন্য সবসময় পরে থাকতে পারছি না। আর তোমরা দেখতেই পাচ্ছ বাড়িতে আসলে আমার কিন্তু পায়ে জুতো থাকে না, মানে সব সময় কাদায় হাঁটাচলা করছি। মানে কি বলবো, কাজ করার সময় না জুতো বেশিক্ষণ পরে থাকা যায় না, ওই জন্য, কারণ জুতোতে বেশিক্ষণ পরে থাকা যাবে না। তো বন্ধুরা, গ্রামের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে, যে কেমন লাগছে ভিডিওটা। আর আমার তো মনে হয় যে গ্রামের ভিউটাই আলাদা হয়, তাই না? তো আমার তো খুবই ভালো লাগে গ্রামের, কোনো মানে সেরকম ফিল্টার ইউজ করতে হয় না, কিচ্ছু করতে হয় না, জাস্ট ভিডিওটাই পরিষ্কার একদম। দেখো আমি বাইরে বসে আছি, তো পুরো পরিষ্কার। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। এবার আমাকে একটু কাদায় নামতে হবে, ওই জন্য এগুলো খুলে নিচ্ছি। তোমাদের দাদা বলে একবার খুলছিস একবার পরছিস, কখন হারিয়ে যাবে তার ঠিক নেই, ওই জন্য খুব সাবধানে ব্যবহার করতে হয়। কিন্তু বেশিরভাগ সময় আমি মানে কমই পরি, এগুলো কমই পরি, কারণ খুব ভয় লাগে। মানুষ মধ্যবিত্ত ফ্যামিলিতে মানুষ একবার জিনিস বানাতে পারে না, আর হারিয়ে গেলে না হয়ে গেল। তো এই তো আমার বিয়ের সমস্ত জিনিসপত্র চুরি হয়ে গেছিলো, তো ফের তো আবার করেছি। খুব শখের কানেরটা আমার। কানে ব্যথা হয় খুব, একটুখানি পড়লেই কানে ব্যথা হয়ে যায়। চেনটা থাক আপাতত, চেনটা থাক এটা গলায়। এটা আমার শ্বশুরমশাই আমাকে আশীর্বাদ করেছিল, আমার বিয়ের দিন যখন আশীর্বাদ করতে গেছিল, এটাই পরিয়েই আমাকে আশীর্বাদ করেছিল। তো এই জিনিসটা আমার কাছে খুব শখের, সব চলে যাক কিন্তু এটা যেন থাকে, যেহেতু আমার শ্বশুরমশাইয়ের আশীর্বাদ আছে। তা আমি এটাই মনে করি। আমাদের চেন ছিল, চারজনের চারটে ছিল, চারটে টোটাল 5টা চেন ছিল, কিন্তু একটা কারণের জন্য চেন বিক্রি করে দিতে হয়েছিল। তো আমি এটা দিইনি, আমি এটা রেখে দিয়েছিলাম যে না, এটা দেওয়া যাবে না, এটা আমার শ্বশুরমশাইয়ের স্মৃতি, এই জন্য এটা দিইনি। তো চলো বন্ধুরা, আমি কাজ করব, বহুত কাজ বাকি। তো আপাতত অনেক গল্প হলো, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আমি এগুলো এখন লকারে তুলে রাখি। তো টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন ভিডিওতে। আর সবথেকে বড় কথা, আমি গ্রামে আসলে কোনো ব্লগ ভিডিও পোস্ট করতে পারছি না, কারণ আমার নেট চলছে না, আর কারোর ভিডিও আমি ঠিকঠাক দেখতে পাচ্ছি না, কারণ আমি কলকাতায় না যাওয়া পর্যন্ত কারোর ভিডিও ঠিকঠাক দেখতে পাবো না, ঠিকঠাক লাইকও করতে পারবো না, কমেন্টও করতে পারবো না। ওই জাস্ট শর্ট ভিডিওগুলো পোস্ট করছি, কারণ ওইগুলো তাড়াতাড়ি পোস্ট হয়ে যাচ্ছে, ওই জন্য। কিন্তু আমি ব্লগ ভিডিও গ্রামে আসলে পোস্ট করি না, আর করব না, কারণ আমার খুব সমস্যা হয়, খুব সমস্যা হয়। আমি যখন গড়িয়াতে যাব তখন ব্লগ ভিডিও যেমন পোস্ট করতাম তেমনই পোস্ট করব, কিন্তু শর্ট ভিডিও যেমন পোস্ট করি রোজ একটা করে তেমনই পোস্ট করব, কিন্তু ব্লগ ভিডিও পোস্ট করব না। তোমাদেরকে সবটা জানালাম, তোমরা এইভাবেই পাশে থেকো, আমার ভালো লাগবে, কারণ গ্রামে আসলে আমার প্রচুর ফোনের সমস্যা হয়, নেটের সমস্যা। তো যাই হোক, এখন আপাতত রাখছি, দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে। আর এগুলো জায়গায় রেখে আসি।